হ্যাঁ, এই লাইভ কি দেখা যাচ্ছে? মানুষ জুম্মার নামাজ থেকে যাচ্ছে, নামাজ শেষের পরের চিত্র এটা। এটা আমরা আছি মাঠের দক্ষিণ প্রান্তে। কি পরিমাণ মানুষ যাচ্ছে, শুধু আমরা যাওয়ার সিনারিটা যদি একটু দেখাই। মানুষ যাচ্ছে, মানুষ বের হচ্ছে আর কি। মুরব্বীদের নিষেধ, লুকায় লুকায় করতেছি আর কি। মানুষ শুধু বের হচ্ছে, কি পরিমাণ জ্যাম লেগে গেছে এটা দেখেন। এটা একদম দক্ষিণ প্রান্তের এটা মানুষ বের হচ্ছে মাঠ থেকে। জেলা ইস্তামা রংপুর। হ্যাঁ, কি বলতে চাও বলো, কি অবস্থা ছিল ময়দানের বলো? এখন তো জুমার নামাজ শেষ হলো। হ্যাঁ, জুমার নামাজ শেষ হয়ে গেছে ময়দানে। এখন অনেক আল্লাহ পাকের বান্দা আসছেন, তারা আল্লাহর কাছে কিছু দোয়া কামনা করার জন্য, যারা এরকম মনে করছেন যে আজকে জুমা যদি ইস্তেমার ময়দানে আদায় করতে পারি, এটা অনেক বড় সৌভাগ্য। তো অনেক ভাইরা আসছেন, মেহমানরা আসছেন এখানে, তারা জুমার নামাজ আদায় করলেন। আস্তে আস্তে তারা এখন একটু হয়তো জরুরতের জন্য যাচ্ছেন, আবার হয়তো তারা ফিরে আসবেন ইনশাআল্লাহ। ময়দানে আলহামদুলিল্লাহ, আমরা তো গতকালকে আমরা সকালে আসছি, তারপরে এসে আমরা জায়গা তেমন একটা পাইনি, ভালো জায়গা। আমরা এখন মোটামুটি এটা একটা দোলার মধ্যে আমাদের জন্য সামান্য একটু জায়গা বরাদ্দ। আমরা অত্যন্ত ঘনভাবে, এখানে 1 ইঞ্চি জায়গা মনে হয় যে কোনো ফাঁকা নাই, এতটা সংকীর্ণ অবস্থার মধ্যে আমরা আছি। আমার মনে হয় যে আমরা যদি আরও 1 ঘন্টা পরে আসতাম, তাহলে এই জায়গাটুকু মনে হয় আমরা পাইতাম না। এত লোক, আল্লাহ পাকের মেহেরবানি, এত বড় ময়দান। আমাদের মনে হয় যে ইজতেমা যারা দায়িত্বশীল মুরব্বীরা, আমার মনে হয় তারা ভাবতেও পারেনি যে এত মানুষ আসলে ময়দানে আসবেন। আসলে আমরা কোনো জায়গায় পাচ্ছি না, আল্লাহ পাকের মেহেরবানি। ময়দান দিয়ে এত লম্বা মানুষগুলো যে আসলো, এরা যে নামাজের যে পরিস্থিতি, এই যে রাস্তার মধ্যে কাতার হচ্ছে সম্ভবত 4-5টা করে। একটার পর থেকে শহর থেকে, জুম্মাপাড়া থেকে একদম রোড ব্লক হয়ে গেছে। মিলিটারি হলো ওই মোড়টার ভিতরে, নিউ জুম্মাপাড়া মোড়ের ভিতরে মিলিটারি সমস্ত রিক্সা, অটো, মোটরসাইকেল একদম আটকায় দিছে। মিলিটারি পুলিশ একদম দিয়ে ভর্তি, কিন্তু মানুষ তো ঠেকাইতে পারতেছে না। এত মানুষের ঢল নামছে, তারা কিভাবে ঢুকবে? এখন এই যে মোটরসাইকেল নিয়ে আসছে, সে মোটরসাইকেলটা রাখে কোথায় তার তো জানা নাই। যে একটা অটোতে আসছে, সে অটোর মাঝখানের থেকে নেমে আসতেছে, হেঁটে আসতেছে। অনেকে বয়োজ্যেষ্ঠ লোক হয়তো অটোতে, রিক্সাতে আসতেছিল, কিন্তু তাদেরকে তো আটকায় দিচ্ছে, তারা তো ঢুকতে পারে না। যার কারণে রাস্তায় কাতার গুলেন করতে হয়েছে। হ্যাঁ, সামনে যে এত মানুষ, পশ্চিম পাশে যে মেইন রোডটা আছে, মেইন রোডটার উপরে 4টা কাতার সম্ভবত, এবং মেইন রোডের সামনে পশ্চিম পাশে যে দোলা, সেখানে ইমাম মহোদয় সেখানে দাঁড়াইছেন। এবং এই মাঠের পূর্ব পাশে একটা বালুর মাঠ আছে, রাস্তার সামনে অনেকটা সামনে ক্যানেলের ওইখানে ইমাম সাহেব দাঁড়াইছেন নামাজ এবং এই আমাদের মূল মাঠের পূর্ব দিকে একটা বালুর মাঠ আছে, শেষ পর্যন্ত সেই বালুর মাঠটাও ভরে গেছে। এত লোকে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক নিয়ে আসছে। আমার সৌভাগ্য এত মানুষের সাথে একসাথে জুমা আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বিশেষ করে আল্লাহ রাস্তায় আমাদের সবাই খরচ 4 মাসের জন্য, আল্লাহ রাস্তায়, দিনের রাস্তায়, দিন ইমান আমল শেখার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আসলে এত ব্যাপক আয়োজন মুরব্বীরা করছেন, এত অক্লান্ত পরিশ্রম করছেন, কষ্ট করছেন। আল্লাহ যেন তাদের কষ্টকে আল্লাহ কবুল করে, আল্লাহ যেন মঞ্জুর করেন, এটাই হলো মূল উদ্দেশ্য। এখান থেকে খরচ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যেন বেশি বেশি দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, এটার একটু দাওয়াতটা দিয়ে দাও। আগামীকালকে মুরব্বীদের ফায়সালা সম্ভবত 11টা থেকে 11:30টার মধ্যেই, 12টার মধ্যে দোয়া শুরু হবে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। আমরা যারা এখনো হয়তো ময়দানে আসতে পারি, জোহরের আগেই দোয়াটা হবে এটা বলছে, কিন্তু টাইমটা আমরা এখনো শুনতে নিশ্চিত হতে পারিনি যে ঠিক কয়টার সময় আখেরি মোনাজাতটা হবে। জুম্মা তোমার হলো জোহরের আগেই, জোহরের আজানের আগেই মোনাজাত হয়ে যাবে। হ্যাঁ।
এই যারা জন্য- আমরা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আমরা সম্ভবত 9টা 10টার পর থেকে ঢোকার ব্যবস্থা থাকবে না, যার কারণে যারা দোয়ায় অংশগ্রহণ করতে চায় তারা যেন হাতে একটু সময় নিয়ে ইজতেমা মাঠের দিকে আসি। ইজতেমা মাঠে আসার সহজ যে রাস্তাটা আমি যদি একটু বলে দিতে চাই, সেটা হলো রংপুর শহর থেকে পায়রা চত্বর থেকে জুম্মাপাড়া বড় মাদ্রাসার দিকে যে রাস্তাটা চলে আসছে, এটা দিয়ে ডাইরেক্ট চলে আসলে নিউ পাকার মাথা থেকে সামান্য কয়েক মিটার আর কি, এটাকে কুকরুল ঈদগাহ মাঠ বলা হয়। যত সামান্য সর্বোচ্চ জুম্মাপাড়া বড় মাদ্রাসা থেকে 1 কিলোমিটার আর কি, যার কারণে একটু হাতে সময় নিয়ে আসলে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো আরেকটা হবে। যে রাস্তা ভালো আমাদের আছে, আমরা গতকালকে যে আসছি সেটা হলো পুলিশ লাইনের ভিতরে ঢুকে হনুমানতলা দিয়ে জলকর হয়ে যদি আসা যায়, এটা আরো একটু সহজ হয়। খুবই সুন্দর রাস্তা, ওই রাস্তা দিয়ে আসতে পারলে আরো ভালো হয় আর কি। একটু ঘোরা হবে যদিও, কিন্তু সামান্য, এদিকে কিন্তু রাস্তাটা ফাঁকা ভালো, পাওয়া যাবে, এদিকে ভালো ফাঁকা রাস্তা, পাওয়া হ্যাঁ, যাবে। রাস্তাটা খুবই ভালো, ফাঁকা রাস্তা। জলকর মোড় হয়ে জলকর মোড় ডাইরেক্ট চলে আসবে নিউ জুম্মাপাড়া পাকার মাথায় চলে আসবে, ওইখান থেকে তো 100 মিটার 150 মিটার আর কি। তবে আজকে আসলে সবচেয়ে ভালো হয়, যারা দোয়া শরীফ হতে চায় এই যে আমার তারা মেহেরবানি করে আজকে আমার আসলে ভালো হয়। ছেলেরা চলে আসছে। আমার ছেলেরা, এই যে বড় ছেলে, এই যে মেজো ছেলে, ছোট ছেলে তো বাসায়, এরাও চলে আসলো অনেক দেরিতে, ভিড় ঠেলে। কিরকম ভিড় দেখলা তোমরা রাস্তায় একটু বলো। আমরা রাস্তায় 40-45 মিনিটের মতো ভিড় ঠেলে আসছি। কোথা থেকে ভিড় পাইছো বলো। আমরা পাইছি হলো পাগার মাথা থেকে শুরু করে ভিড় পাইছি, so এদিকে আস্তে আস্তে অনেকটা। এই যে আমার ছোট ভাই এসে পৌঁছিল, কেবল আমাদের সাথে সাক্ষাৎ হলো। ভাইয়া আমরা লাইভে আছি, বলো তো তুমি। আসসালামু আলাইকুম। তুমি শেষ করে দেবো লাইভ। তুমি কোথা থেকে ভিড় পাইছো সেটা বলো। সেই মোড় থেকে পাকার মাথা। হ্যাঁ, এদিক থেকে ঢোকার রাস্তা বন্ধ করে দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে আমার বড় ভাই, জ্যাঠাতো ভাই চলে আসছে। আসো ভাইয়া, সৌদি আরবে থাকে, এরা আসলে জুম্মা আমার সাথে পড়ার কথা ছিল, তো সঙ্গত কারণে রাস্তার যে জ্যাম, এই জ্যামের কারণে তারা শরীক হতে পারে নাই। তোমরা জুম্মা কোথায় পড়ছো? এখানে রাস্তায়। আচ্ছা, ঠিক আছে। জি হ্যাঁ, জোনায়েত একটা কিছু দোয়া চাও, শেষ করো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আজমান আব্দুল্লাহর জন্য দোয়া চাও। আজমান আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আমাদের 3 ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম।